শেপুর রান্নাঘর থেকে সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করছি। ছোট দানার সাবু দেখুন, আমি মিক্সিতে দিয়েছি। আমার বাড়িতে ছোট দানা সাবু ছিল, তাই করছি। আপনারা চাইলে এটা বড় দানা সাবু দিয়ে করতে পারেন। আমি এখানে কিছুটা পেস্ট করে রেখেছি, আবারও গুলিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আজকে একটা সাবুর রসমালাই শেয়ার করব। আমি সমস্ত রেডি করে নিই, পেস্ট করে নিই, তারপর আপনাদের দেখাবো কেমন। সাবুটা আমি তখন আপনাদের দেখালাম, মিক্সিতে গুলাচ্ছিলাম, গুলিয়ে রেখেছি। এবার দেখুন এইখানে আমি একটু আমুল নিয়েছি, আমুল দুধ দিয়ে আমি এখানে একটা মালাই করে নিচ্ছি। আমি গুঁড়ো আমুল দুধ নিয়ে শুধু মালাই করছি, আমি কিন্তু লিকুইড দুধ দিইনি, গুঁড়ো দুধ গুলে মালাই করে নিচ্ছি। এবার মালাইটা করে তারপরে আপনাদের দেখাবো কিভাবে আমি এটাকে মাখবো। দেখুন, এইবারে আমি গন্ধের জন্য দুটো ছোট এলাচ দিয়ে দিলাম। এইবার দেখুন, আমি একটু বড় চামচের 1 চামচ চিনি দিলাম। এবার চিনিটাকে ভালো করে ঘেঁটে নিতে হবে, তারপরে আমি মাখাটা আপনাদের দেখাবো। এইবার দেখুন, আমি চালের গুঁড়োটা, এদিকে মালাইটা হচ্ছে, এদিকে সাবুর গুঁড়োটা, আমি যে সাবুটা গুঁড়ালাম, ওই সাবুর গুঁড়োয় অল্প অল্পই জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট দানার সাবু বড় দানাও দিতে পারেন। আমার ঘরে বাড়িতে ছোট দানা ছিল বলে আমি তাই ছোট দানার সাবুটা নষ্ট করব কেন, অপচয় না করে বরং রসমালাই করি। এইভাবে ডোটাকে আমি বানিয়ে নিই। এর মধ্যে আমি একটু কাস্টার্ড পাউডার দেব। এইবার দেখুন বন্ধুরা, আমি একটু 1 চামচের মতন কাস্টার্ড পাউডার দিলাম। 1 চামচ নয়, আর 1 চামচের থেকে একটু, মানে পুরোপুরি 1 চামচই ধরুন দিলাম। দিয়ে এবার একটুখানি ঘি দিলাম। ঘি দিয়ে এবার একটুখানি এটাকে মাখছি। মেখে আমি ছোট ছোট বল বানাবো। দেখুন, আমি একটি কড়াই জল বসিয়ে দিয়েছি, জলটি ফুটছিল। আমি দেখুন এদিকে মালাইটা করে রেখে দিয়েছি, এদিকে সাবুর আমি ঠিক বোঁদে বললেও ভুল হবে, বোঁদের থেকে আর একটু সাইজ বড়, একটু গরম জলে আমি জাস্ট একটু ধুয়ে নেব। আমি একটু অলিভ অয়েল তেল দিয়ে দিলাম যাতে না জড়িয়ে যায়। এবারে দেখুন আমি এগুলো দিয়ে দিলাম। দু মিনিটের মতন খালি একটুখানি ফুটিয়ে নেব। তাহলে কি হবে বলুন তো, নরম হবে, সাবুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি এগুলো একটু গরম জলে জাস্ট ধুয়ে নিতে হবে, কিন্তু বেশি ফুটালে হবে না। টকবক করে গরম জল ফুটবে, ফেলে দিয়ে নিভিয়ে দিয়ে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে। দেখুন, আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, নাহলে কিন্তু আবার বেশি গলে যাবে। এইবারে দেখুন, আমি মালাইটা একটুখানি দিলাম। মালাইটার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। এবার পুরো মালাইটা দিয়ে দিলাম। তারপরে আমি এটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে।
বাড়িতে কিন্তু বাচ্চা বড় বড় সবাই এক নিমিষে খেয়ে নেবে। কিন্তু এটা ঠান্ডা করে গরম গরমও খেতে পারবেন, আবার ঠান্ডা করে যদি ফ্রিজে রেখে দেন তাহলে তো আরোই ভালো লাগে। বাড়িতে একবার এরকম বানিয়ে খাবেন। দেখুন আমার সাবুর রসমালাইটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো নিশ্চয়ই, আর লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আর বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল, আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো রাখবেন। কেমন লাগছে বলুন, আমাকে জানাবেন নিশ্চয়ই। কিন্তু সাবুর রসমালাইটা কেমন লাগলো। আমি কিন্তু আমুল গুঁড়ো দুধ গরম জলে গুলে নিয়ে করেছি। আপনারা চাইলে লিকুইড দুধের সাথে একটু গুঁড়ো দুধ দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি এবার ঢেলে নিই। দেখুন তো বন্ধুরা কেমন লাগছে। আমি ভালো করে ফটোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আজকে এই রসমালাইটা করে আমি রাখলাম, অন্যদিন আবার কোনো মিষ্টি নিয়ে আপনাদের সামনে হাজির হব।